ভগবানকে মানেননি একজন, শুধু ভগবানকে মানেননি নয়, এই কলিযুগের ভগবান কে বলুন তো মা? এই কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু আমাদের এই কলিযুগের ভগবান। তো এই কলিযুগের ভগবানকে একজনে তিনি মানেননি। শুধু তাই নয়, আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভুর ষড়ভুজ রূপ সবাই মিলে দর্শন করেছিলি, এই ষড়ভুজ রূপ ভগবান কাকে প্রথম দর্শন করিয়েছিল? ষড়ভুজ রূপ গৌরাঙ্গ সুন্দরের এই ষড়ভুজ রূপ কাকে দর্শন দিয়েছিল প্রথমে? একদিন গোপীনাথ আচার্য তার ভগ্নিপতি কে বলেছিলেন, সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন, সার্বভৌম, এই কলিযুগের ভগবানকে তুমি জানো? বলে কলিযুগের ভগবান কে? না, কলিযুগের ভগবান হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। আরে যেই না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে অমনি সার্বভৌম বলে কি বলে? এই গোপীনাথ, কি বললে তুমি? কি বললে? আমাদের এই কলিযুগের ভগবান ওই দুদিনের ছেলে নিমাই মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছে, আর তুমি কিনা তাকে ভগবান বানিয়ে দিচ্ছ? আমি মানি না। আমি কত দিগ্বিজয়ী পণ্ডিত, আমি মিথিলা থেকে পড়াশোনা করে এসেছি, আমি কত বেদ বেদান্ত পাঠ করেছি, কোনো বেদে লেখা নেই যে ওই নিমাই ভগবান বলে। আমি মানি না, আমি মানি না ওই নিমাই ভগবান বলে। সঙ্গে সঙ্গে গোপীনাথ হাত শুরু করে বললেন, দেখো ভাই, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। যেদিন তোমার ওপর আমার গৌর হরির কৃপা হবে, সেদিন যে তুমি জানতে পারবে এই কলিযুগের ভগবান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি। যেমন সূর্যের আলোকে ছাড়া যেমন আমরা সূর্যকে চিনতে পারিনি, যেমন চন্দ্রের আলোকে ছাড়া আমরা কি চন্দ্রকে চিনতে পারি বাবা? হ্যাঁ গো মা, চন্দ্রের আলো ছাড়া কি আমরা কি চন্দ্রকে চিনতে পারবো? তার আলোর দ্বারাই তাকে আমরা সবাই চিনতে পারছি। তেমনি ঠিক মহাপ্রভুর কৃপা ছাড়া, মহাপ্রভুর করুণা ছাড়া তাকে যে চেনা যায় না, তাকে যে তর্কের চেনা যায় না, তাকে যে যুক্তি যে পাওয়া যায় না। তাই সার্বভৌম, তোমার প্রতি যেদিন আমার মহাপ্রভুর কৃপা হবে, সেদিনই যে তুমি জানতে পারবে, সেদিন তুমি মানবে এই কলিযুগের ভগবান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। গোপীনাথ যেই না সার্বভৌমকে বলেছে, মা, সার্বভৌম মনে মনে চিন্তা করলো, বেশ, কলিযুগের ভগবানে যদি শ্রী চৈতন্য মহাপ্রভু ওই নিমাই হবে, তবে আমাকে একটু পরীক্ষা করে নিতে হবে ওই নিমাই ভগবান না দুদিনের ছেলে নিমাই না সন্ন্যাসী, আমাকে একটু যাচাই করে নিতে হবে। তাই দেখুন মাগো, আজ আমার মহাপ্রভু ভাবে বিভাবিত হয়েছে। কোন ভাব? না, আজকে আমার মহাপ্রভুর রাধা ভাবে বিভোর হয়েছে, আর রাধা ভাবে বিভোর হয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর এমন সময় সার্বভৌম কি করছে? দরজার পিছন দিয়ে, মানে মন্দিরের দরজার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর আমার মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে তিনি দু নয়ন জলে সার করে আজ ভগবান কৃষ্ণকে ডাক। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সার্বভৌম কি ব্যাপার? যিনি ভগবান হবে, তবে তিনি মুখে কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে? না 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 না, ওই নিমাই ভগবান হতে পারে না। না 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 না, আমি মানি না, আমি মানি না, উনি ভগবান বলে না, আমি মানি না বলে চলে গেল। আবার পরীক্ষা করার জন্য বেশ কিছুদিন পরে এসে দেখছে, কি গো মা, একজন মহাপ্রভুকে যেই না প্রণাম করেছে, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু আশীর্বাদ করলো কি, যে তোর কৃষ্ণপদে মতি হোক। কি আশীর্বাদ করলো? তোর কৃষ্ণপদে মতি হোক।
আরে যেই না কৃষ্ণপদে মতি হোক বলেছে, সার্বভৌম বলে না না, ও নিমাই একজন নবীন সন্ন্যাসী এখনো হতে পারে না। কেন? সন্ন্যাসীরা কখনো এই আশীর্বাদ দেবে না যে তোর কৃষ্ণের কৃপা হোক, তোর কালীর কৃপা হোক, তোর লক্ষ্মীর কৃপা হোক, তোর সরস্বতীর কৃপা হোক। কখনো সন্ন্যাসীরা এই আশীর্বাদ করবে না। সন্ন্যাসীরা কি আশীর্বাদ করবে? যে তোর চৈতন্য হোক, তোর পরমার্থ লাভ হোক। সন্ন্যাসীরা কখনো এই সব আশীর্বাদ দেবে না। না না না, আমার মনে হচ্ছে নিমাইয়ের বেদ বেদান্ত জ্ঞানটা একটু কম আছে, তাই আমাকে একটু বেদান্ত পাঠ শোনাতে হবে। তাই নিমাইয়ের সামনে এসে ডাকলেন, এই যে নিমাই, এই যে নিমাই, এই অল্প বয়স, আর এই অল্প বয়সে তুমি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছো। শোনো নিমাই, তোমার বেদ বেদান্ত জ্ঞানটা একটু কম আছে, তাই আমি চাইছি তোমাকে বেদান্ত পাঠ শোনাবো। তুমি বেদান্ত পাঠ শুনবে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাজির করে বলে, হ্যাঁ আমি শুনবো। কবে শোনাবে আপনি? বলে শুভস্য শীঘ্রম, আগামীকালই তোমায় আমি বেদান্ত পাঠ শোনাবো। তুমি আমার বাড়ি গিয়েও আমি তোমাকে ওখানে নাহলে শোনাবো। যেই না বলেছে অমনি মহাপ্রভু কি করেছে না, বেদান্ত পাঠ শুনতে গেলেন। তাই সার্বভৌম বললেন, নিমাই আমার বেদান্ত পাঠ শুনতে হলে কিন্তু 7 দিন শুনতে হবে, তুমি পারবে? হ্যাঁ গো মা, আজকের পর থেকে এখানে 7 দিন হরিনাম সংকীর্তন হবে, এই রাতের পর রাত। আপনারা সবাই শ্রবণ করবেন তো? হ্যাঁ করবে না? হ্যাঁ গো মা, কি বলছেন? আজকে থাকবো না? ও একদিন জাগবে, প্রতিদিন জাগা সম্ভব নয়। ও বলছে আচ্ছা আচ্ছা, একদিন থাকবে, আজকে রাসলীলা হবে বলে তাই জন্য থাকবেন, তাই না? আচ্ছা, যদি না রাস গান হয়, যদি এই শুধু এমনি কীর্তন হয়, বলে আর কীর্তনে কি মজা আছে গো। তোমার কীর্তন তুমি করো। হ্যাঁ, নিদাই গৌর হরি বল, হরি হরি বল। তোমার গো বলে 7 দিন তো দূরের কথা, 3 ঘন্টা বুঝতে হলে আমাদের যে কোমরের আর হাঁটুর যন্ত্রণা, সে তুমি কি বুঝবে? কিন্তু বাগো আজকে দেখুন মহাপ্রভুকে যেই না বলেছে সার্বভৌম, অমনি মহাপ্রভু বললেন, বেশ আমি 7 দিন আপনার বেদান্ত পাঠ শুনবো। সঙ্গে সঙ্গে সার্বভৌম বললেন, নিমাই তোমার বেদান্ত পাঠ শোনাটা হলো তোমার কর্তব্য, তাই তুমি আমার বেদান্ত পাঠ শুনবে। তাই দেখুন আজ মহাপ্রভু কি করেছে, হাতটাকে জড়ো করে নিচের দিকে মাথাটা করে চোখটা বন্ধ করে শুনছে। কিভাবে? এইভাবে, এইভাবে শুনছেন। আর আজকে সার্বভৌম আজকে বেদান্ত পাঠ শোনা শুরু করেছে। নিদাই গৌর হরি বল। ওম ভদ্রা করণহে বিশ্ব নয়ম দেবহা অত্রা ভস্যবা আকাশভেরিয়া যাত্রাহা শিব এ রঙ্গয়ে দৃষ্ট ভস্যস্ত না বিত্তং হিতং হিতং যদায়ু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম বিশ্ব ভাস্বস্ত। কিছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে এত উচ্চমানের কিছু আলোচনা করাটা আমার ঠিক হচ্ছে না, একটু লঘু করে বললেই ভালো হতো। বেদান্ত পাঠ বাদ দিয়ে দিই কি গো বাবু? বাদ দিয়ে দিই? না না বাদ দিয়ে দিই। হ্যাঁ কি বলছেন? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। মহাপ্রভুর এটাই হবে?
আমি গাইবো? নিতাই গৌর হরি বল। তবে একটা কথা বলি রাখি মা, তবে একটা কথা বলি রাখি বাবা, এই যে আপনারা ভাবছেন আমি আপনাদের কি সবাইকে বলছি, না না, আমি তো আপনাদেরকে কিছু বলছি না। আমি তো বুঝতে পারছি আজকে আপনারা সবাই মিলে আজকে হরিনাম শ্রবণ করছেন, কিন্তু সার্বভৌম বোঝেছে নিমাই আজকে শুনছে না। নিমাই কিরকম বসেছে, হাতটাকে জড়ো করে চোখটাকে বন্ধ করে নিচের দিকে মাথা করে শুনছে। তাই সার্বভৌম জানে নিমাই ঘুমিয়ে গেছে। আর আপনারা শুনছেন বলেই তো হরিধ্বনি করছেন, মাথা নাড়ছেন। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি হরি। তাই সার্বভৌম বললেন মহাপ্রভুকে, নিমাই তুমি শুনছো না তুমি ঘুমোচ্ছ আমি তো কিছুই বুঝতে পারিনি। তুমি যদি শুনতে তবে তুমি আমায় হ্যাঁ বা না বা তুমি কিছু আমায় উত্তর দিতে। তুমি তো নাও বলছো না আর হ্যাঁও বলছো না, আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে গেলে। সঙ্গে সঙ্গে নিমাই বললেন যে আপনি তো আমায় বলেছেন যে নিমাই তোমার বেদান্ত পাঠ শোনাটা হলো কর্তব্য, তাই আমি আমার কর্তব্য পালন করছি। আপনি যদি বলতেন নিমাই আমি বেদান্ত পাঠ করছি, তোমার কথায় কি অসুবিধা হচ্ছে তুমি আমায় জানাবে, তাহলে আমি তোমায় জানাতাম। বলে জানাতাম মানে? বলে হ্যাঁ আমি জানাতাম। না তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এই যে তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো? আমি হলাম সেই মিথিলা থেকে পড়াশোনা করে এসেছি, কয়েক হাজার হাজার শিষ্য আছে, আরে তুমি আমার ছাত্রের কাছ থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছো, আরে তুমি কি না আমার ভুল ধরছো? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন আপনি যদি কিছু ভুল বলেন তাহলে সেটা কি আমি বলতে পারবো না? বলে ভুল? ভুল কি ভুল করেছি? আমি কোথায় ভুল করেছি আমাকে দেখিয়ে দাও। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন আপনি যে শঙ্কর আচার্যর ভাষ্য বলতে গিয়ে বললেন না জীব যেই তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে আর ঈশ্বর সেই তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে। বলে হ্যাঁ, ঈশ্বর সচ্চিদানন্দ থেকে সৃষ্টি হয়েছে আর জীব সচ্চিদানন্দ থেকে সৃষ্টি হয়েছে, এদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই। বলে আপনি ভুল বলেছেন, এদের মধ্যে ভেদও আছে আর অভেদও আছে। বলে অভেদ? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে সার্বভৌম বললেন হ্যাঁ গো নিমাই, একটা সাগরের জল নোনা জল, ওই সাগর থেকে যদি এক বালতি আমি জল আনি তবে ওই সাগরের জল আর ওই বালতির জলটা ওটা তো দুটো একই নাকি বাবা? সাগরের জলটাও নোনা আর ওই সাগর থেকে যে আনা বালতি জলটাও ওই বালতি জলটাও তো নোনা, তাহলে জল তো একই না কি বলেন আপনারা? আলাদা? একই জল, দুটোই তো নোনা জল, এদের মধ্যে তো কোনো ভেদ নাই। এবার মহাপ্রভু বোঝাচ্ছেন দেখুন, বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, ওই সাগরের জলটাও নোনা জল আর এই বালতি জলটাও নোনা জল। তবে কি জানেন একটা সাগরের মধ্যে একটা তিমি মাছ অনাহাসে খেলা করতে পারে, কিন্তু একটা বালতি জলে কি একটা তিমি মাছ খেলা করতে পারবে? একটা বালতি জলটাকে বালি দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু একটা সাগরের জলকে কি বালি দিয়ে ঢাকতে পারবেন? সঙ্গে সঙ্গে সার্বভৌম বললে এই যে নিমাই তুমি কি বলতে চাইছো? না আমি বলতে চাইছি ঈশ্বর সচিদানন্দ থেকে সৃষ্টি হয়েছে আর জীব সচিদানন্দ থেকে সৃষ্টি হয়েছে, এদের মধ্যে ভেদও আছে আর অভেদও আছে। ঈশ্বর হলো সিন্ধু, কি বললাম? ঈশ্বর হলো সিন্ধু আর জীব হলো তারই একমাত্র বিন্দু। ঈশ্বর হলো ষড়ৈশ্বর্য পূর্ণ আর জীবকে ঐশ্বর্য পেতে হলে তাকে সাধনা ভজনা করতে হয়, তাকে তপস্যা করতে হয়। ঈশ্বর হলো মায়াধীশ, ঈশ্বর হলো মায়াধীশ আর আমরা সবাই কি মায়াধীশ? হ্যাঁ গো মা, ও মায়েরা আমরা কি সবাই মায়াধীশ? তবে কি আমরা আমরা সবাই হলাম মায়ার বশ।
আজ যেই না সার্বভৌমকে ভুলটা দেখিয়ে দিলেন, অমনি সার্বভৌম তপ্ত হয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করছে, কে এই ছেলে যে আমার মতন দিগ্বিজয়ী পণ্ডিতের এমন ভুলটা ভাঙিয়ে দিল? কে এই ছেলে? অপমানিত হয়ে সার্বভৌম আর কিছু ভালো লাগে না মা। তাই সার্বভৌম বললেন, আজকে আমার কিছু ভালো লাগছে না, আমি কোনো সেবা করব না, আমি চলে যাচ্ছি। সেবা করে না করে শয়নকক্ষে শুয়ে শুয়ে ভাবছে, ওই নিমাই শুধু আমার একটা ছাত্রের কাছ থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছে, কিন্তু আমি আমার ভুলটা আজ পর্যন্ত একবারের জন্য লক্ষ্য করে দেখলাম না। ওই নিমাই আমার মতন দিগ্বিজয়ী পণ্ডিতের ভুলটা ভাঙিয়ে দিল। ওই নিমাই ওমা সেবার কক্ষে গিয়ে দেখলো কি না, সার্বভৌম নেই। তাই কি করেছে মহাপ্রভু, কি করেছে, সার্বভৌম শয়ন কক্ষে গিয়ে দেখছি না দরজাটা লাগানো, আর যেই না দরজাতে হাত দিয়েছে অমনি দরজাটা খুলে গেল। আর সার্বভৌম বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে আর চিন্তা করছে। আর অমনি সময় মহাপ্রভু ডাকলেন, সার্বভৌম। যেই না ডেকেছে, কে? মহাপ্রভু এতদিন নিমাই নিমাই বলেছে, দেখুন মায়েরা আজকে মুখ থেকে বেরিয়ে গেল মহাপ্রভু। মহাপ্রভু তুমি এলে কিভাবে? আমার দরজাটা তো লাগানো ছিল, আপনি কিভাবে এলেন? ও আমি যাই হোক চলে এসেছি। সার্বভৌম চলো চলো, তুমি সেবা করবে, চলো। তুমি যদি না সেবা করো তবে আমি সেবা করব কেমন করে? তুমি চলো, তুমি সেবা করবে, চলো। সার্বভৌম সঙ্গে সঙ্গে হাতটাকে জড়ো করে বললেন, সত্যি কি তুমি ভগবান? সত্যি কি তুমি ভগবান? আস্তে মায়েরা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, কথা নয়, একটু মনোযোগ দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে সার্বভৌম দুটো হাত জোড়ো করে বললেন, সত্যি কি তুমি ভগবান? সত্যি যদি তুমি ভগবান হবে তাহলে আমাকে তোমার দর্শন দাও। আমি যে তোমার রূপখানা দর্শনে পেতে চাই, আমাকে কৃপা করে একটি বার তোমার দর্শন দাও। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, বেশ, তুমি আমার রূপ দেখবে তো? বেশ, তুমি তোমার নয়নটাকে বন্ধ করো, আমি আমার সরভুজ রূপটা তোমায় আমি দর্শন দিচ্ছি। যেই না সার্বভৌম নয়নটা বন্ধ করেছে অমনি মহাপ্রভু সরভুজ রূপ ধরছে। কেমন করে? ওগো দুই তরে তীর ধনু, দুই করে বাঁশি, দুই করে বাঁশি, দুই করে দণ্ড কোমণ্ডলু, অধরে হাসে। ওগো অধরে হাসে। আজ যেই না মহাপ্রভু সরভুজ রূপ দেখেছে সার্বভৌম, আজ ভগবানের চরণে আছাড় খেয়ে বললেন, মহাপ্রভু মহাপ্রভু তুমি আমার কাছে ছিলে আর আমি তোমায় চিনতে পারিনি। প্রভু গো, তোমায় আমি কত আঘাত করেছি, কত কটু কথা বলেছি, প্রভু গো আমি তোমায় চিনতে পারলাম না, আমি তোমায় মানতে পারলাম না, আমি তোমায় চিনতে পারিনি প্রভু। তাই প্রভু গো, তুমি যখন বৃন্দাবনে যাবে তুমি ওই রায় রামানন্দের সঙ্গে দেখা করে গিয়েও। কেন? আমার বাক্য দ্বারাই তোমার হৃদয়টাকে আমি ক্ষতবিক্ষত করেছি, আর ওই ক্ষতবিক্ষত জায়গায় পলেপ দিতে পারে রাই রামানন্দ হরিকথা কৃষ্ণ কথা শুনিয়ে। তাই তুমি যখন বৃন্দাবনে যাবে তুমি রাই রামানন্দের সঙ্গে দেখা করে যেও। তাই মায়েরা, তাই আপনারা কিছু বুঝতে পারলেন? মহাপ্রভু কারোর অহংকার সহ্য করতে পারে না। কোন ভক্তের যদি অহংকার মনের মধ্যে
করতে হয়ে যায়, সেই অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করতে ভগবানের বেশি সময় লাগে না। তাই মায়েরা, তাই আজকে আমরা সেই হরিনাম আস্বাদনে সবাই মিলে এসেছি। অনেকটা সময় চলে গেছে, তাই সেই চৈতন্য মহাপ্রভুর আনা সেই হরে কৃষ্ণ নাম। তবে এই আসরের মধ্যে সবাই মিলে যখন আমার ভক্ত মিলে একত্রিত হয়েছি, তাহলে সবাইকে আমরা একটু ভগবানের নাম কীর্তন করবেন? করবেন সত্যি? ওই মাকে ডেকে দিন তো, আগে করবে কিনা জিজ্ঞেস করে নি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি। মা বাড়িতে থাকলে আমরা টিভি সিরিয়াল নিয়ে যখন আমরা থাকি, কিন্তু তখন ঘুম আসে না। ঘুম আসে কি? আসে 10টা, 10:30, 11টা, 12টা, 1টা আমরা টিভি সিরিয়াল নিয়ে কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু হরিনাম বাসরে এলে শুধুই ঘুম পেয়ে যায়। হ্যাঁ, তবে এই ঘুমটাকে দূরীভূতি করতে হলে তাহলে ভগবানের নাম একটু করতে হবে। তাই সবাই করবেন তো? কই দেখি কারা কারা করবেন না, দুটি বাহু তুলুন তো সবাই মিলে। রাধে রাধে। করবেন না? করবেন না, কেউ করবে না, করবে না। কি হলো, নামিয়ে দিলেন কেন? ও দাদা, আমাকে গুনে নিতে হবে না কারা কারা করবেন আর কারা কারা করবেন না? হ্যালো 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 হ্যালো। এই দেখেছেন, আমি বলেছি যিনারা করবেন না হাত তুলুন। তাহলে আপনারা আগে ভাগে তুলেছেন কেন? ঠাকুর এখনো তুলে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তাই সবাই করবেন তো হরিনাম? না না, এ থেকে বোঝা যায় যে আপনারা আগে করবেন, আপনাদের আগ্রহটা। নিতাই গৌর হরি বল। তাই চলুন সবাই মিলে আমরা হরে কৃষ্ণ নাম, মহাপ্রভুর নাম সবাই মিলে আমরা জপ করবো। তাই দুটি বাহু তুলুন আগে সবাই মিলে, তুলুন। তাহলে হ্যাঁ বাবা ঠাকুর, আপনারা করবেন না? করবেন না? তবে বলে রাখি, জিনাদের হাত আছে তেনারাই তুলবেন, আর যাদের নেই কষ্ট করে কোনো তোলারও দরকার নাই। হরি বল। আছে তো? আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই তো একলা করলে হবে? একলা করলে হবে? তোজন মা আছে, আপনাদের পাড়ার ওই যাগুলো আছে ওদেরকে নিয়ে তো করতে হবে নাকি? এ দেখেছেন সবাই করছেন, ফাঁকি দিচ্ছে না? একটা কথা মনে রাখবেন, ফাঁকি দিলে ফাঁকে বসতে হবে। হ্যাঁ, ফাঁকি দিলে ফাঁকে বসতে হবে। তাই এই গোবিন্দের কাছে সবাই মিলে আজকে হরিনাম করুন, এমন একটু জোরে জোরে করুন যে ভগবানের যেন শুনতে পাই একটু। হ্যাঁ, শুনে যেন বেরিয়ে চলে আসে। যতই করো চালাকি, বুঝবে পরে জ্বালাটা কি। চালাকি করে কোনো দরকার নেই, চালাকি করে কোনো লাভই পাবেন না, বুঝেছেন? তাই চলুন
সবাই মিলে দুটি বাহু তোলে আমরা সবাই মিলে হরে কৃষ্ণ নাম গাইবো, কেমন? হরে কৃষ্ণ। বাহ, না না, এদিক থেকে আওয়াজটা বেশি আসেনি তো। না না না, দাঁড়ান 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 দাঁড়ান, হচ্ছে কিন্তু ওই যেন দুটো দল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদল আমার আগে গিয়ে চলে গেছে, এবার আমি আছি, আর একদল আছে, মানে 3 দল করতে হবে নাকি? 3 দল করলে হবে না, আপনাদের সবাইকে একটি দলে হয়ে করতে হবে। নিতাই গৌর হরিবোল। তাই চলুন একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম